ডিয়ার এসেছি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা আর্টিকেল নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আব্বু তোমাকে আর্টিকেলের যশোর বোর্ড 2019 এবং ঢাকা বোর্ড 2015 একসাথে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ যে কোশ্চেনটা ঢাকা বোর্ড 2015-তে হয়েছিল একই কোশ্চেন আবার পরে রিপিট হয়ে ঢাকা যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তাহলে আমরা বুঝতে পারছি প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন গুলো আছে আমাদের জন্য সলভ করা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আসো, আর্টিকেলের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা যে গ্যাপটা থাকবে তার আগে পরে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, দেখো এখানে কি বলা আছে, দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্যাপ আছে কি টু সাকসেস ইন আওয়ার লাইফ। তাহলে প্রথম লাইনটা পরে আমরা বুঝতে পারছি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তাহলে আর কিছু দেখার নাই, এখানে আমরা কি লিখে দিব, দি লিখে দিব। ক্লিয়ার? গ্যাপ ইন্ডাস্ট্রিয়াস ক্যান প্রসপার ইন লাইফ। তাহলে পরিশ্রমীরা জীবনে কি করে, প্রসপার বা হচ্ছে উন্নতি করে। তাহলে দেখো এখানে একজনকে বোঝাচ্ছে না, যারা পরিশ্রমী সবাইকে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে দি লিখবো। ওকে, এরপরে দেখো গ্যাপ আছে ম্যান হু ডাজ নট আন্ডারটেক। একটু খেয়াল করো, ম্যানের আগে এখন আমরা এখানে কি বসাতে পারি, এ বসাতে পারি না, হবে না, কারণ কি ম্যান কমন নাউন, এর আগে এখন আমরা কিভাবে এ বসাই, বসানো যাবে। দেখো পরে কি আছে, রিলেটিভ প্রোনাউন হু আছে, নির্দিষ্ট করছে। তাহলে আমরা এখানে কি লিখবো, দি লিখবো। দ্য ম্যান হু ডাজ নট আন্ডারটেক, হ্যাঁ গ্যাপ আছে হার্ড ওয়ার্ক। দেখো গ্যাপের পরে কি আছে, হার্ড ওয়ার্ক আছে। কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করতে পারবো না, ক্লোজ ব্যবহার করব। ক্যান নেভার গো, খেয়াল করো, আ লং ওয়ে, এ লং ওয়ে, এটা একটা কি ফ্রেজ। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে কি লিখবো, এ লিখবো, এখানে আর রুলস লাগবে না। এরপর দেখো ইন গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, ওয়ার্ল্ড আছে। যে জিনিস এক ও অদ্বিতীয় তার পূর্বে অলওয়েজ দি বসে, মনে রাখবে। এরপরে দেখো ম্যানি, ম্যানি আছে, ম্যানির পর আর কিছু লিখবো না, ম্যানি আ ম্যান। ক্লিয়ার? অ্যাওয়ার অফ, গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে, সিগনিফিকেন্স অফ, নাউন ফ্রেজ চলে আসছে, কি লিখবো, দি লিখবো। ক্লিয়ার? এরপরে দেখো অফ এর পরে কি আছে, ডিলিগেন্স ফর হুইচ। এখানে আর আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না, কি ব্যবহার করব, ক্লোজ ব্যবহার করবো। এরপর দেখো দে ক্যান নট রিপ, গ্যাপ আছে, বেনিফিট অফ সাকসেস, নাউন ফ্রেজ চলে আসছে, কি লিখবো, দি লিখবো। ক্লিয়ার? আশা করছি যে আপু তোমাকে খুব খুব ইজিলি ভাবে সলভ করে দিতে পেরেছি। মনে হয় না এভাবে তোমাকে আর কেউ বুঝাবে। ওকে, তো তোমাদের জন্য আরেকটা খুশির খবর আছে, আমাদের বেসিক ফাউন্ডেশন কোর্স শুরু হতে যাচ্ছে। তোমরা যদি আমাদের কোর্স ইনরোল করতে ইচ্ছুক হও তাহলে আমি তোমাকে বলতে পারি তোমার যে বেসিকের সমস্যা আছে সেই সমস্যা আর থাকবে না। এসএসসি এর ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংলিশের সব সমস্যা তোমার সমাধান হয়ে যাবে। এবং যারা কোর্স ইনরোল করবে তারা আমাদের এই প্রিমিয়াম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বইটা পেয়ে যাচ্ছ। বইটা হাতে নেওয়ার পর তুমি খুলে আব্বুকে একটা বললো যে না আপু বইটা পড়ে আমার একটু মানে কি ফায়দাটা আসে, তুমি তখন বলে এখন আর এই বই নিয়ে আমি কিছু বলবো না। ওকে, তো আমাদের এই কোর্সটা ডিউরেশন হবে মাত্র হচ্ছে কি 1.5 মাসের। তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে ইচ্ছুক তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো, আমরা তোমাদের বিস্তারিত জানিয়ে দিব। ওকে, তাহলে আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।